বিরতির পর স্বাগত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে 10 বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যেই যুব মোর্চার পক্ষ থেকে একাধিক পদক্ষেপ, একাধিক সংগঠনকে কেন্দ্র করে বিভিন্ন সভার আয়োজন করা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে আজ দেখা গেছে যুব মোর্চার পক্ষ থেকে একটি বিশেষ সভা, যেখানে যুবকদের ঐক্যবদ্ধ করতেই এই সভার আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। এই উপলক্ষে আজ ভারতীয় জনতা যুব মোর্চা দেশের প্রত্যেক যুবকদের জনতা পার্টির সংযুক্ত করার লক্ষ্যে এই যুব চৌপাল প্রোগ্রামের আয়োজন করেছেন বলে জানা যায়। প্রথমেই উপস্থিত প্রত্যেকেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে একে একে প্রত্যেকের মতো করে বক্তব্য রাখেন। মূলত আজকের এই বৈঠকটির মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে যুবকদের ভারতীয় জনতা পার্টির সাথে সংযুক্ত করা যায়, তাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আনা যায়, সংগঠনকে মজবুত করা যায়, তাকে নিয়ে আজকের এই সাংগঠনিক বৈঠক বলে জানাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে যুব মোর্চার সভাপতি। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত প্রত্যেকে একে একে কি বলছেন শুনবো। আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা, সেই যুব মোর্চার একটা সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে। এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কিভাবে চিন্তা ভাবনা করছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক আমাদের গাঁও চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান, আমাদের যারা এসএসজি মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান, কিষাণ মোর্চা দ্বারা গাঁও পরিক্রমা অভিযান, এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে। তাই যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদেরও রোড ম্যাপ তৈরি করা, যুবকদের মধ্যে আমাদের সংগঠনকে বৃদ্ধি করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এখানে আমাদের যিনি যুব মোর্চার রাজ্য সভাপতি, উনার পৌরোহিত্যে আজকের এই বৈঠক সংগঠিত হবে এবং আগামী দিনের রোড ম্যাপ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য। মূলত তিনি বলছেন যে সামনে যেহেতু রয়েছে ভোট এবং তারই আগে কিভাবে সংগঠনকে মজবুত করা যায়, শক্তি বৃদ্ধি করা যায়, তাকে কেন্দ্র করে এই সাংগঠনিক বৈঠক নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।